বিপদ থেকে রক্ষা, পরিবারের শান্তি, সুস্বাস্থ্য ও সর্বমঙ্গল কামনায় রাজ্য জুড়ে ভক্তি ভরে পালিত হচ্ছে বিপত্তারিণী পুজো। রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বাড়ি বাড়ি এবং মন্দিরে দেবী আরাধনায় সামিল হয়েছেন অসংখ্য ভক্ত। বিশেষ করে সধবা মহিলাদের মধ্যে এই ব্রত পালনের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। হিন্দু পঞ্জিকা অনুযায়ী আষাঢ় মাসের শুক্লপক্ষে রথযাত্রা ও উল্টো রথের মধ্যবর্তী সময়ে পালিত হয় বিপত্তারিণী পুজো। শাস্ত্রমতে দেবী বিপত্তারিণী হলেন দেবী দুর্গার 108টি স্বরূপের অন্যতম। প্রচলিত বিশ্বাস, নিষ্ঠা ও ভক্তি ভরে দেবীর আরাধনা করলে জীবনের নানা সংকট দূর হয় এবং ভক্তরা লাভ করেন দেবীর আশীর্বাদ। পূজায় দেবীর উদ্দেশ্যে 13টি করে বিভিন্ন উপচার নিবেদনেরও প্রাচীন রীতি রয়েছে। এবছর 18 জুলাই প্রথম পর্বের পুজোর পর মঙ্গলবার পালিত হচ্ছে দ্বিতীয় পর্ব। সকাল থেকে রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন মন্দির ও বাড়িতে পূজা অর্চনা এবং ব্রত পালনে ভক্তদের ব্যাপক সমাগম লক্ষ্য করা যায়। ধর্মীয় আচার অনুষ্ঠান ও ভক্তিমূলক পরিবেশে মুখর হয়ে ওঠে চারপাশ। ভক্তদের বিশ্বাস, মা বিপত্তারিণীর কৃপায় জীবনের সকল বাধা বিপত্তি দূর হয় এবং পরিবারে নেমে আসে সুখ, শান্তি ও সমৃদ্ধি। সেই বিশ্বাসকে হৃদয়ে ধারণ করেই রাজ্য জুড়ে ভক্তরা নিষ্ঠা ভরে পালন করছেন এই ঐতিহ্যবাহী ব্রত। ছোট বাগ্নি পূজাটা করে কানাই দেব, আসলে তো বিপত্তারিণী পূজাটা করে সকলের মঙ্গল লিখে, ওর একার মঙ্গল না, সকলের মঙ্গল লিখে। আষাঢ় মাসের শুক্লপক্ষে শনিবার, মঙ্গলবার, আজকে মঙ্গলবারের শেষ পূজাটা উনি করেন সবার মঙ্গলের জন্য। 9 বছর চলছে এই বিপত্তারিণী পূজা। ভক্তির এই আবহে মা বিপত্তারিণীর চরণে একটাই প্রার্থনা, সকলের জীবন হোক নিরাপদ, শান্তিময় ও মঙ্গলময়।